নিশিকান্তের পরিবার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি বিজেপি বিধায়কের। কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি মুর্শিদাবাদের বিধায়কের। এই দাবি অনেক আগেই তুলেছিলাম। মুর্শিদাবাদে আইনের শাসন নেই, ক্ষুণ্ণ হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। মুর্শিদাবাদ মালদার মানুষকে বাঁচাতে দাবি জানিয়েছে মন্তব্য মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের। এর আগেও আমি 2022-এর 18 আগস্ট দাবি করেছিলাম যে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, কারণ মুর্শিদাবাদে আইনের শাসন লাগু হয়। মুর্শিদাবাদ জেলায় জেহাদিদের দাপাদাপি চলছে, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ ও রিজিল্যান্ড জেহাদও চলছে। ধর্মীয় স্বাধীনতা সেখানে ক্ষুণ্ণ হয়। হরিনাম সংকীর্তন করলে খোল বাজানো যাবে না, মন্দিরে মাইক বাজানো যাবে না। তৃণমূলের বিধায়ক বলছে 2 ঘন্টায় সব হিন্দুদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। জাতীয় পতাকা পুলিশ নামিয়ে ফেলে দিচ্ছে। কোন ভূখণ্ডে বসবাস? তাই ভারতবর্ষের এই ভূখণ্ডকে বাঁচানোর তাগিদে মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে, সুরক্ষার স্বার্থে আমরা যেন ভারতবর্ষের মধ্যে থাকতে পারি, সেই জন্য আমরা আজকে দাবি জানিয়েছি। বিগত দিনেও করেছিলাম 2022 সালের 18 আগস্ট। গতকাল আমার দাবিকে মান্যতা দিয়ে নিশিকান্ত দুবে একই দাবি জানিয়েছেন সংসদে যে কেন্দ্রশাসিত অঞ্চল করা প্রয়োজন, কারণ সেই এলাকাকে বাঁচাতে গেলে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, নতুবা আবার ভারত ভাগ হয়ে বাংলাদেশে চলে যাবে। আগামী দিনেও আমি একই জায়গায় দাঁড়িয়ে একই দাবি জানাবো যে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলাকে বাঁচাতে হলে অবিলম্বে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দাবি জানিয়েছি, চিঠি দিয়েছি, আবার চিঠি দেবো, আবার দাবি জানাবো। আজকে পার্টি উপলব্ধি করছে, একজন সাংসদ তিনি আজকে পরিস্থিতি বুঝেছেন, একজন মন্ত্রী তিনিও পরিস্থিতি বুঝেন, তাই তারাও দাবিকে সেখানে একই দাবি করেছেন আমি যে দাবিটা করছি। আমার মনে হয় আগামী দিনে পার্টি এটাকে বিবেচনা করবে, সরকার বিবেচনা করবে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আগামী দিনে হবে। আর এই গৌরীশঙ্কর ঘোষের এই বক্তব্যের পরে তাদের পাশে দাঁড়িয়েছেন অগ্নিমিত্রা পল। তিনি বলছেন সাংসদ নিশিকান্ত দুবে, সুকান্ত মজুমদার, গৌরীশঙ্করের বক্তব্য যথার্থ। ঠিক কি বলেছেন তিনি, শোনাই একবার। সাংসদ আমাদের নিশিকান্ত দুবেজি বলছেন, আমাদের বিধায়ক আমাদের গৌরীশঙ্কর দা বলছেন। আমার মনে হয় এটা খুব জাস্টিফাইড, কারণ কি আজকে যে কষ্ট থেকে তারা কথাটা বলছে সেটাই জাস্টিফাইড। মুর্শিদাবাদের মতো জায়গায় বলছে ফ্ল্যাগ তুলতে দেওয়া হচ্ছে না। ভাবতে পারেন দেশে, ভারতবর্ষের অন্তর্গত মুর্শিদাবাদ, সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ তুলতে দেওয়া হয় না। আজকে ঝাড়খণ্ডে বলা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসে ঝাড়খণ্ডের আদিবাসী মহিলাদের বিয়ে করছে আর সমস্ত জমি তারা লিখিয়ে নিচ্ছে। কি হচ্ছে এটা? ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলো তো কেন্দ্র সরকারকে দেখতেই হবে। কদিন বাদে তো অলরেডি পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্ট এরিয়াতে, বর্ডার এরিয়াতে হিন্দুরা মাইনরিটি হয়ে গেছে, আর কিছুদিন বাদে সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে মাইনরিটি হয়ে যাবে এই হিন্দুরা। তাদের সাথে সহমত যে এই বিষয়টি দেখা হোক। দেশভাগের পর বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। এই বিষয় নিয়ে একেবারে সরব হয়েছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন শোনাই আপনাদের। এই বিজেপির আদর্শধারীরা ভাগ করতে করতে ভারতকে ভাগ করে দিয়েছিল। আজকে আবার যখন পায়ের তলায় মাটি নেই, যখন মুখ থুবড়ে পড়েছে, তখন আবার ভাগাভাগির দাবি তুলছে। ভাগ কত করবেন? আগে দেশ ভাগ হয়েছে, তারপর বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে, এখন এলাকা এলাকা ভাগ করে কেন্দ্রীয় শাসিত করবে। কালকে যদি বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চলেই গেছে, এখন তো নীতিশ আর নাইডুর ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে রয়েছে, যদি সেটাও চলে যায় তখন বলবে যে যে টুকরোগুলো বিজেপি জিতেছে সেইগুলোকে আলাদা করে দেশ করতে হবে। এর তীব্র প্রতিবাদ করছি। ফিরহাদ হাকিমের পাশাপাশি নিশিকান্ত দুবে এবং সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। সুকান্ত মজুমদার বাংলাকে ভাগ করতে চাইছে, আমরা এটা মানব না। একজন মন্ত্রী হয়ে কি করে বলে যে মিনিস্টার নর্থ ইস্টার্ন চার্জে রয়েছে? সে কি করে বলে বাংলা ওভাবে ভাগ করা যায় না? কাল নিশিকান্ত দুবে বলে যে 2টো ডিস্ট্রিক্ট নিয়ে, আর বিহারের 3টে ডিস্ট্রিক্ট নিয়ে আলাদা করে ইউনিয়ন টেরিটরি হবে। বাংলা কি খেলার পুতুল নাকি? যার মর্জি হবে সে ভেঙে দিয়ে চলে যাবে, আর বাঙালি কি বসে থাকবে নাকি? আজকে বিজেপি তো অ্যান্টি বেঙ্গলি, তাই জন্য এই সমস্ত কথা বলছে, অ্যান্টি বেঙ্গল কথা বলছে। আমরা ওর পদত্যাগ চাই। নজরুল ইসলামের কবিতায় লেগে বলেছিল, কুকুর ওপর রাগ করে তোমরা তেলে
তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো, আজ আবার বাংলা ভাঙতে চাইছো। বাংলা ভাঙতে দেবো না, বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে, সুকান্ত মজুমদারের পাত্তা পাওয়া যাবে না, বিজেপির কোনো নেতা থাকবে না, নিশিকান্ত দুবে শেষ হয়ে যাবে। বাঙালি বাংলা ভাগ করতে দেবে না, দেবে না, দেবে না। নিশিকান্ত দুবে থেকে শুরু করে সুকান্ত মজুমদার তাদের প্রত্যেককেই নিশানা করেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। কি বলেছেন তিনি শোনাবো। ওরা বারে বারে হারছে 21 থেকে 24, সেই জন্য বাংলাকে হাতে মারার বদলে ভাতে মারছে। এখন 3 বছর একটা পয়সা দেয়নি, সমস্ত টাকা বাংলা থেকে যা জিএসটি ট্যাক্স কেটে নেওয়ার কথা কেটে নিয়ে যাচ্ছে, অথচ 1,71,000 কোটি টাকা বাকি, একটাও দিচ্ছে না ফেরত। কারণ কেন হেরে যাচ্ছি, তো কি করবেন বলুন? হিংসার তো ওষুধ হয় না। এখন হচ্ছে আচ্ছা টাকা আটকেও হচ্ছে না, তাও হারছি, 3 বছর টাকা আটকেও হেরে গেলাম 24-এ, তাহলে এবার চলো এবার বাংলা ভাগ করি। অত সোজা নয়। We the people of Bengal will tell the last word. सुकांत मुजुमदार को सबक सिखाया जाएगा on behalf of Bengal of people of Bengal. का फर्ज बनता পিপলস ভয়েস উঠানা। এটা বাংলা একটা বাংলার ইস্যু, মানুষের ইস্যু। তা আমরা তো যদি ট্রেজারি বেঞ্চ এটা নিয়ে এজেন্ডা না করে, হঠাৎ সুকান্ত মজুমদার কে? জায়গিরদার, জমিদার নাকি বাংলার? মোদি হয়তো মুমকিন হয় মোদিজি ভাবেন, এখন 240-এর পরে আর ভাবছেন না, স্লোগানটা চেঞ্জ করেছে ওরা, কারণ এখন হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। টেলিফোন লাইনে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, নিশিকান্ত দুবে যে দাবি করেছিলেন তারপর এবার মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনিও কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানালেন। তিনি বললেন এই দাবি তিনি 2022-এর 18ই আগস্ট আগেই জানিয়েছিলেন। আপনার প্রতিক্রিয়া চাইব। এখন নির্বাচনের আগে মোদী আপ্রাণ চেষ্টা করেছিলেন প্রচার করতে যে হিন্দু রাষ্ট্র হবে, আমাদের 400 পার করো, এবং আমি একেবারে ভগবানের দূত, অর্থাৎ আমি যা করব সেটা ভগবানই করাচ্ছে, এইরকম একটা ধারণা তৈরি করেছিলেন। ভারতবর্ষের মানুষ তো ওদের চপেটাঘাত দিয়েছে, ওদের সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। এখন ওরা একটা নন ডেমোক্রেটিক অ্যালায়েন্স করে চলছেন, কিন্তু বিজেপির যে ভেতরের গোপন এজেন্ডা তা হচ্ছে দেশকে টুকরো টুকরো করে ছোট ছোট করো এবং সেখানে কেন্দ্রীয় শাসন চাপাও, যাতে তারা কেন্দ্র থেকেই সমস্ত শাসন করতে পারেন। তো সেই কাজটা করতে গিয়ে তারা কিছু কিছু এলাকা বেছে নিয়েছেন। পশ্চিমবঙ্গকে বেছেছে তার কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে এই ধরনের এই যে জাতি পরিচিতির রাজনীতি, পরিচিতি ভিত্তিক রাজনীতি, যাকে আমরা বলি আইডেন্টিটি পলিটিক্স, সেটা খুব মন দিয়ে করেছেন। গোর্খাদের বললেন তোমাদের গোর্খাল্যান্ড দিয়ে দিলাম, সিকিমকে তারাও, কামতাপুরীকে বললেন আমরা তোমাদের দেবো, রাজবংশীদের বললেন তোমাদের দেবো। এইরকম ভাবে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে জাতিসত্তার রাজনীতিকে সুড়সুড়ে দিয়েছে তৃণমূল। তখনও আমরা বলেছিলাম যে ভয়ঙ্কর এর পরিণতি। আজকে পরিণতি বোঝা যাচ্ছে। তৃণমূলের চাষ করা জমির উপর দাঁড়িয়ে বিজেপি এখন চাইছে দেশ বিভাজন, রাজ্য বিভাজন। এটা সাংঘাতিক একটি চক্রান্ত, দেশের ঐক্যকে, দেশের বহুত্ববাদকে নষ্ট করার জন্য। তার বিরুদ্ধে সমস্ত মানুষকে লড়তে হবে, শত্রুকে চিহ্নিত করতে হবে, শত্রুকে যারা পেছন থেকে মদত দিয়েছে তাদেরও চিহ্নিত করে মানুষের ঐক্যের ভিত্তিতে লড়াইটা চালাতে হবে। বেশ, অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। একদিকে নিশিকান্ত দুবে তার দাবিকে সমর্থন জানাচ্ছেন গৌরীশঙ্কর ঘোষ, তারপর বিভিন্ন প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। তবে অন্যদিকে বাংলা ভাগ করতে চায় না, কোচবিহারকে রিসেট করতে চায়, বেআইনিভাবে কোচবিহারকে যুক্ত করেছে তৎকালীন সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হচ্ছে, প্রধানমন্ত্রীর মন্ত্রক থেকে রাজ্য গঠনের জন্য কাগজও দিয়েছে, এমনটাই বললেন আনন্দ মহারাজ। শোনাই আপনাদের। উত্তরবঙ্গ তো বাংলা নয়, অ্যাকসেশনের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই, ওয়েস্টবেঙ্গলের সঙ্গে সামিল হয় নাই। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি, আমাদের কুচবিহার রাজ্যটাকে রিসেট করতে চাচ্ছি। বাংলা করে ভাগ করতে চাচ্ছি আমরা। প্রমাণ করুক না ওটা বাংলা বলে, ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। আমি বারবার বলছি এটা ইলিগাল হয়েছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে গভর্নমেন্ট। এখন এই গভর্নমেন্টকে ঠিক করতে হবে। তখনকার যে গৃহমন্ত্রী ছিল রাজনাথ সিং, তার সঙ্গে হয়েছে কথা। বর্তমান যে গৃহমন্ত্রী আছে ট্রাম্পসের যে গৃহমন্ত্রী ছিল অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে এবার সরব মমতা, নাম না করে সুকান্তকে তোপ মুখ্যমন্ত্রীর।
বাংলা ভাগের চক্রান্ত, টুকরো টুকরো করার পরিকল্পনা। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলা ভাগের কথা বলছেন, বাংলা ভাগের সওয়াল করছেন বিজেপি নেতারা। আমরা এই চক্রান্তের তীব্র প্রতিবাদ করছি। দিল্লি রওনা হওয়ার ঠিক আগেই প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো। গোর্খাল্যান্ডের সঙ্গে হাত মিলিয়েছিল, যারা বিমল গুরুমের সঙ্গে হাত মিলিয়েছে, যারা কামতাপুরীদের সঙ্গে হাত মিলিয়েছিল, তারা বাংলা ভাগের কথা বলবে? তারা বলবে বাংলা ভাগের কথা? আপনি আমায় বলুন, বাংলা সেদিন ভাগ হয়নি যেদিন আপনি ইমামদের ভাতা দিয়েছিলেন? বাংলা সেদিন ভাগ হয়েছিল যেদিন আপনি বলেন যে ওপার বাংলার সব চলে এসো শরণার্থী সেজে আমি বুকে জড়িয়ে নেবো। সেদিন বাংলা আর ভারতবর্ষের মধ্যে ছিল? নিজেই বলছেন বাংলা ও হিন্দুস্তানকে সাথে মিলানা হ্যায়। তিনি নিজেই মাঝে মাঝে ভুলে যান যে বাংলা ভারতবর্ষের ভেতরে। তিনি আবার বাংলা ভাগের কথা কি বলবে না?